ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের মানে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 27 জুন বাংলা সন 1245 13 আষাঢ় নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় মেদিনীপুরে ডেপুটি কালেক্টর পদে চাকুরি করতেন। বঙ্কিমচন্দ্র ছিলেন যাদবচন্দ্রের তৃতীয় পুত্র। তার প্রথম ও দ্বিতীয় পুত্র যথাক্রমে শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্রের মধ্যে লেখক হিসেবে সঞ্জীবচন্দ্র খ্যাতি লাভ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা পূর্ণচন্দ্র পরবর্তীকালে বঙ্কিম জীবনের বহু অজ্ঞাত মূল্যবান তথ্য তার কাছ থেকে জানা সম্ভব হয়েছে। 6 বৎসর বয়স পর্যন্ত বঙ্কিমচন্দ্র পৈতৃক নিবাস কাঁঠালপাড়াতেই থাকতেন। 5 বছর বয়সে এখানেই তার হাতে খড়ি হয় কুল পুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে। শিশু বয়স থেকেই বঙ্কিমচন্দ্রের অসাধারণ মেধার পরিচয় পাওয়া যায়। তিনি একদিনেই বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন। পুত্রের অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে যাদবচন্দ্র তার শিক্ষার ব্যাপারে খুবই সতর্ক ও যত্নবান ছিলেন। 1844 খ্রিস্টাব্দে 6 বছর বয়সে বঙ্কিমচন্দ্র পিতার কর্মস্থল মেদিনীপুরে এসে কলেজিয়েট স্কুলে ভর্তি হন। নম্র ব্যবহার ও নিরহ প্রকৃতির জন্য অতি অল্প সময়ের মধ্যেই তিনি এখানে সকলের প্রিয় ভাজন হয়ে ওঠেন। ক্লাসের পাঠেও বিশেষ কৃতিত্ব দেখিয়ে তিনি সকলকে চমৎকৃত করেন। 1849 খ্রিস্টাব্দে বঙ্কিম আবার কাঁঠালপাড়ায় ফিরে আসেন। উক্ত সালের ফেব্রুয়ারি মাসেই নারায়ণপুর গ্রাম নিবাসী 5 বছরের এক বালিকার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময়ে বঙ্কিমের বয়স হয়েছিল 11। 1853 খ্রিস্টাব্দে বঙ্কিমের জীবনে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এই বছরেই সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 20 টাকা পারিতোষিক লাভ করেন। তার কবিতার নাম ছিল কামিনীর উক্তি। তোমাতে লৌ ষড়ঋতু কবিতাটি যথারীতি সংবাদ প্রভাকরে মুদ্রিত হয়। উল্লেখযোগ্য যে হুগলি কলেজে পড়ার কালেই বঙ্কিম কবিবর ঈশ্বর গুপ্তের আদর্শে সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জনে গদ্য ও পদ্য রচনা আরম্ভ করেন। পরে তার বহু গদ্য ও পদ্য রচনা এই 2 কাগজে প্রকাশিত হয়। হুগলি কলেজে সিনিয়র বৃত্তি পরীক্ষায় 1856 খ্রিস্টাব্দে সকল বিষয়ে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে বঙ্কিমচন্দ্র 2 বছরের জন্য 20 টাকা বৃত্তি লাভ করেন। এই বৎসরই তিনি হুগলি কলেজ পরিত্যাগ করে আইন পড়বার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। একই বছরে তার ললিতা পুরাকালিক গল্প তথা মানস নামক কবিতা পুস্তক প্রকাশিত হয়। তার গদ্য পদ্য রচনা প্রকাশে কবিবর ঈশ্বরগুপ্তের বিশেষ সহায়তার কথা পরবর্তীকালে মুক্ত কণ্ঠে তিনি প্রকাশ করেন। 1857 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা প্রবর্তন করেন। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা
দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরের বছর 1858 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো বিএ পরীক্ষা গ্রহণ করা হয়। মোট 10 জন ছাত্র প্রথমবারে পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন কেবলমাত্র বঙ্কিম ও যদুনাথ বসু। এরপর বঙ্কিমচন্দ্র আইন পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হতে থাকেন, কিন্তু পরীক্ষার আগেই তিনি সেই বছরেই যশোর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন। 12 বছর পরে চাকুরিরত অবস্থায় 1869 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে আইন পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেন। বঙ্কিমচন্দ্র দীর্ঘ 23 বছর সরকারি পদে চাকুরি করার পর 1891 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন। যশোরে থাকাকালে 1859 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের পত্নী বিয়োগ হয়। 1860 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। সহধর্মিণী রাজলক্ষ্মী দেবী সম্পর্কে বঙ্কিমচন্দ্র পরবর্তীকালে বলেছেন, আমার জীবন অভিশান্ত সংগ্রামের জীবন। একজনের প্রভাব আমার জীবনে বড় বেশি রকমের আমার পরিবারের। আমার জীবনী লিখিতে হইলে তাহারও লিখিত হয়। তিনি না থাকিলে আমি কি হইতাম বলিতে পারি না। বঙ্কিমচন্দ্র হাকিম রূপে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করিবার মানুষের দুঃখ বেদনার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পেয়েছিলেন। তার দেশপ্রেম ও স্বদেশ হিতৈষণা ছিল প্রগাঢ়। ভারতের অন্যতম জাতীয় সঙ্গীত বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে। 1891 খ্রিস্টাব্দে চাকুরি থেকে অবসর গ্রহণের পর তিনি স্থায়ীভাবে কলিকাতাতেই বাস করতে থাকেন। 1894 খ্রিস্টাব্দের 8 এপ্রিল তিনি অমৃতলোকে যাত্রা করেন। বঙ্কিমচন্দ্র মোট 14টি উপন্যাস রচনা করেন। উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য দূরদর্শনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী বিশ্ববৃক্ষ, ইন্দিরা যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। এছাড়া তার উল্লেখযোগ্য বইগুলি হল কৃষ্ণচরিত, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, ললিতা, দীনবন্ধু মিত্রের জীবনী, ধর্মতত্ত্ব, শ্রীভগবৎ গীতা প্রভৃতি। অমৃতবাণী, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য আপনার হৃদয় কুসুমকে পুষ্পোত্থিত করিও। শৈশবে কৈশোরে যৌবনে বার্ধক্যে সকল সময়েই ঈশ্বরকে ডাকিবে। ইহার জন্য বিশেষ অবসরের প্রয়োজন নাই, ইহার জন্য কোনো কার্যের ক্ষতি নাই, বরং দেখিবে ঈশ্বর ভক্তির সঙ্গে মিলিত হইলে সকল কার্যই মঙ্গলপ্রদ এবং পরিশুদ্ধ হয়। আকাশ যেমন বস্তুত নীল নয়, আমরা নীল দেখি মাত্র, ধন তেমনি, ধন সুখের নয়, আমরা সুখের বলিয়া মনে করি। সকল ধর্মের উপরই স্বদেশ প্রীতি, ইহা বিস্মিত হইও না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।